এই কালেমার পক্ষে থাকলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসা। আল্লাহর নবীর একটা সুন্নাতের কত দাম, একটা সুন্নাতের কেমন দাম, সুন্নাতলা জিন্দেগির কেমন দাম বোঝানোর জন্য বলছি একটু কান লাগান। ওমর পাঠালেন সাহাবে কেরামদেরকে সৈন্যবাহিনী নিয়ে, সেনাপতি বানায়া, যাও যাও মিশর জয় করে আসো, মিশরের দুর্গ আমাদের জয় করা দরকার। খলিফাতুল মুমিন পাঠিয়ে দিলেন। মিশরের দুর্গ মুসলমানরা ঘেরাও করে ফেলেছেন, পড়া যাবে কি সুবহানাল্লাহ। মুসলমানেরা মিশরের দুর্গটা ঘেরাও করে ফেলেছেন, কিন্তু পাদ্রীরা ভিতর থেকে নামে না। তারা ইহুদিরাও ভিতরে বসে আছেন, গুপটি মেরে চাপটি মেরে বসে আছেন, তারাও কেউ বের হতে যাচ্ছে না। বন্ধুরা, একাত পর্যায়ে তারা যখন বের হচ্ছে না, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 20 দিন 15 দিন ওভার হয়ে গেলে 1 মাস হয়ে গেল। এরপরেও মিশরের দুর্গ ইহুদি পাদ্রীরা খ্রিস্টানেরা ছাড়তে চায় না, ছেড়ে যায় না। আর সৈন্যবাহিনীদের ভিতরে কথা চলে আসলো, ও আমাদের সেনাপতি, আপনি খলিফাকে জানান 1 মাস আমরা যুদ্ধের জন্য এখানে হাজির হয়ে গেলাম, আমাদের খাবারগুলো পড়ে আসছে, আমাদের পানিগুলো পড়ে আসছে, আমাদের গায়ের শক্তিগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছে, আর আমরা যুদ্ধ করলে বিজয় লাভ করতে পারবো না। মনে হয় যেন আমরা এখনই পরাজয় লাভ করবো, আমরা তো বাঁচবো না, আমরা শহীদ তো হবই, বরং ইসলামকে আমরা এখানে উদ্ধার করতে পারবো না। কি করা যায়? কেন তারা ছাড়তেছে না? খলিফার কাছে প্রশ্নটা লিখে দেন, চিরকুটটা লিখে দেন। চিরকুট লিখে ওমরের দরবারে ছাড়লেন। ওমর চিরকুটটা পেয়ে আনসার লিখে দিলেন, ও সাহাবারা, আল্লাহ রসুলের সাহাবারা, ইসলামী জিহাদের তামান্নার সৈন্যরা, ও মুসলমান সৈনিকেরা, ও সেনাপতি, তোমার জন্য কোনো কথা নয়, কোনো কথা নয়, আমি ওমরের কোনো সলিউশন নয়, আমার একটা কথা একদম একদমই, সেটা হলো তোমরা খুঁজে খুঁজে দেখো নবীর কোনো সুন্নাত তোমাদের মাঝ থেকে হারায় গিয়েছে কিনা। হতবাক হয়ে গেলেন ওমরের উত্তর শুনে। আনসার দেখি সাহাবে কেরাম সৈন্যদের সেনাপতি যখন পড়লেন, চিরকুটের উত্তর পড়ে সাহাবারা সবাই যে যার দিকে তাকানো শুরু হয়ে গেল। আরে মনে হয় যেন কোন সুন্নাতটা বাদ পড়ে গেছে। কিছু সময় পরে সমস্যারে উচ্চ আওয়াজে বললেন, ও খলিফা, ও আমাদের সেনাপতি, আপনি শুনে নেন, আমাদের ভিতর থেকে আল্লাহ রসুলের বড় একটা সুন্নতের আদর্শ, সেটা হলো আমরা দীর্ঘ 1 মাস সবরে আর এক জায়গায় দণ্ডায়মান হওয়ার থাকার কারণে আমরা রসুলের সুন্নত মেসওয়াক করা অনেক সময় ভুলে গিয়েছি। সেনাপতি অনতি বিলম্বে অর্ডার করলেন, আদেশ দিয়ে দিলেন, সাহাবারা সৈন্যরা আর একটা সেকেন্ডের জন্য দেরি নয়, ফজর হবে যখন, উঠে যাবা তোমরা তখন, সবার আগে তোমরা মেসওয়াক করবা, নামাজ আদায় করবা, এরপর যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়বা। সাহাবারাও তাই করলেন। হযরত আযান যখন তাদের কানের ভিতর উদ্ভাসিত হয়ে গেল, আজান শোনার সাথে সাথে সাহাবে কেরামও শুরু হয়ে গেলেন বিভিন্ন গাছের ডাল আনার জন্য, শাখা আনার জন্য, কাণ্ড আনার জন্য, লাঠি আনার জন্য, মেসওয়াক বানানোর জন্য। সব সাহাবারা, হাজার হাজার সাহাবারা গাছ থেকে ডাল নিচ্ছে মেসওয়াক বানানোর জন্য, কাণ্ড আর শিকড় নিচ্ছে। বলুন তো একটা গাছে হয়নি? হ্যাঁ, অসংখ্য গাছ যে যেই জায়গায় পায়, হাজার হাজার সাহাবারা সারা জায়গায় খুঁজতেছে আর গাছ নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পাদ্রীরা জানালার ভাগ দিয়ে, দুর্গের জানালার ভাগ দিয়ে দেখতেছে একটা মাছ, যাদের কাছে মনে করতাম কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, কোনো ক্ষমতা নাই, এরা বুঝি খায় আর ঘুমায়, এদের কোনো কাজে লাগে না, কিন্তু মোল্লার এমন কেমন খেলা শুরু করলো, আবার কোন পাল্লা দেওয়া শুরু করলো। দেখছুনি 1 মাস পর দাঁতে কেবল ধার দেওয়া শুরু করছে। জোরে 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 জোরে। 1 মাস পর এরা এমন রাগ কেন হয়ে গেল? বলে কি করে? বলে যে জায়গায় গাছ পায় গাছ নিয়ে দাঁতে ধার দেয়।
সুবহানাল্লাহ বলে না? ধারটা বুঝেননি? যেই জায়গায় গাছ পায় সেই জায়গা নিয়ে দাঁত পরিচ্ছন্ন করা শুরু হয়ে যায়। মতলব বড় ভালো না। লিডার কয়, ও কর্মীরা, দুর্গের বীরে তোমরা থাকো, তখন আমি পালায় যাব যখন তোমরা নিজেরাও জানবা না। নেতা যখন পালায় যায় কর্মীরা তখন বেকায় দেয়। জোরে জোরে জোরে। নেতা যখন পালা যায় কর্মীরা তখন খেলা নাই ফাইনাল হয়ে যায়। নেতারা যখন পালা যায় কর্মী কয়াকারে এমন হবে জীবনে ভাবতেও পারি নাই। কর্মী এখন শব্দের ধৈরা পলায়, বলে দাড়ি ছেলে কাইটা লাও। বোঝে না কথা? কর্মী এখন ছদ্মবেশ ধৈরা ধৈরা চলা শুরু হয়ে গেছে। বলে ছদ্মবেশও চলবে না। মুসলমানের চোখ বলে ইমানি নজর দিয়ে তাকায়। আল্লাহ যদি কাউরে ধরে, আল্লাহ যদি কাউরে ধরে, তোমার ছদ্মবেশী চেহারাকে পরিস্ফুটিত কইরা আমার আল্লাহ জেলখানার ভিতরে তাকে ভরে দেয়। নেতার নাই, তোমরা যা থাকো আর না থাকো, নেতা আগে পালায় গেছে। কর্মীরা চিন্তা করলো, গেল কই আমাদের ভাদ্রি। জোরে কয় না, জোরে কয় না। চিন্তায় পড়ে গেলেন। খুঁজতে খুঁজতে দেখে কোনো জায়গায় পাওয়া যায় না, বর্ডার পাড়ায় চলে গেছে। ঘোষণা হওয়ার আগে মুসলমানেরা জেহাদের ময়দানে নামার আগে আমাদের নেতা নাই। কর্মীর অবস্থা তো 12টা বাজে গেছে। কর্মীরা এবার পালানোর জায়গা খুঁজে নামাজে দাঁড়াবে যখন, পালাবো আমরা। বক্তৃতার অপেক্ষায় থাকবে যখন, পালায়া যাব আমরা। বুঝতে হবে বাবা। এবার নেতারা পালায় গেল, কর্মীরাও পালায় গেল। দুর্গ পুরা ফাঁকা আর ফাঁকা। ফজরের নামাজে যখন ইমামতি শেষ করলেন, সেনাপ্রধান সেনাপতি ইমামতি শেষ করে এবার বললেন, চলো আমরা যাই। রাসূলের সুন্নাহ পালন করেছি, মনে কোনো কষ্ট আর দুঃখ নাই। যাদের ময়দানে জাপায় পড়ো আমরা, বিজয় দিবে আমার আল্লাহ। চলে গেলেন দুর্গের কাছে। দুর্গের কাছে গিয়ে দরজা নক করবে, আঘাত করে দরজা খুলবে, কোনো প্রয়োজন নাই। দরজা এমনিতেই খুলে রাখছে, মনে হয় জান্নাত দিয়ে ফেরেশতারা আয়া। না না, দরজা এমনিতে খোলে নাই। ওই জান্নাত থেকে পালানো ব্যক্তিরা দুর্গ দিয়ে পালায় গেছে। বুঝেন নাই? সারা বছর তাহাজ্জুদের গানে কান ঝাঁঝরা হয়ে গেছে। এটা যায় নামাজ আল্লাহর বান্দারা খুঁজে পায় নাই। ও আল্লাহর গোলাম, যখন সেনাপতি বললেন, এটা তাদের ফাঁদ হতে পারে, কৌশল হতে পারে, আবার শর্ট করে ঢুকতে পারে। যুবকরা বুঝবে আমার ভাষা, আপনারা তো বুঝতে না পারেন। এটা কৌশল হতে পারে, আবার কিছুদিন পর ঢুকে যাইতে পারে। এই কথা চিন্তা করি না। সেনাপতি এবার বলে, সাবধান জনগণ, সাবধান আমার সেনারা। ও সেনারা, এটা হয়তো ইহুদি খ্রিস্টান আর পাদ্রীদের একটা চক্রান্ত। আমরা দুর্গে ঢুকলে সবাই একবার আটকায়া গণদোলায়ও দিতে কি করা যায়? বলে করার কোনো চিন্তা নাই, সচেতন হয়ে বিচক্ষণতার সাথে পদাচারণ করো, সামনে আগাও। মুসলমান সিংহের জাতি, মুসলমান বাঘের জাতি, সামনে আগানো শিখেছে, বুকের রক্ত জ্বালাতে শিখেছে, পিছু হাঁটতে মুসলমান শিখে নাই। ঠিক কেনা ধরে বলো? মুসলমান জীবন দেওয়ার জন্য আমরণ চেষ্টা করে। জীবন দেওয়ার জন্য ময়দানে যে ব্যক্তি নামে, সে ব্যক্তি গুলির ভয়, ফাঁসির ভয়, রেবের ভয় আর বোমার ভয় দেখায়া তারে পিছায়া রাখানো যায় না, দাবায় রাখানো যায় না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর খতম কর আবু জাহালের চালাচা মুন্ডা গোলা। শাহজালালের এই ভূমিতে, শাহজালালের এই জমিনে দিন ইসলামের মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবু জাহালের চালাচা মুন্ডা গোলা। ঢুকে গেলেন পাদ্রীদের দুর্গের ভিতরে সাহাবারা। ঢুকার পরে তাকায় দেখে একজন জান্নাতি মানুষকে খুঁজে পাওয়া যায় না। যারা এত সময় বলতেন আমরা 100 রাকাত তাহাজ্জুদ পড়ছি, এত সময় বলতেন এত মসজিদ এত মাদ্রাসা, ইসলামের একদম 12টা 13টা বাজে আলাইছি। বুঝে নাই? এগো কি খবর এত নাই? এবার দুর্গ কাদের দখলে? জোরে বল, জোরে কন। মুসলমানদের দখলে যখন দুর্গ চলে আসলো, মুসলমানরা শুকনো গুজার করে। এই যে বিজয়, এই বিজয় কোনো দলের নয়, এই বিজয় তো ছাত্র জনতার। দল নিয়ে টানাটানি করার সময় নাই। মুসলমানরা শুকর গুজার করে, তরবারি নিয়ে বিজয় করি নাই। বিজয় হয়েছে আমার নবীর সুন্নতে। ও গোলাম, সুন্নাতরা জিন্দগির কত দাম।
এই আল্লাহ রাসূলের একটা সুন্নত, মেসওয়াক যদি কোনো বান্দা 5 বেলা নামাজে করে, তার সবচেয়ে নরম আর সবচেয়ে একটা নিচু পর্যায়ের মর্যাদা হলো মরণকালে আমার আল্লাহ তাকে জান্নাতে তো নিবেনি, বরং মৃত্যুকালে কালেমা তার শেষ বাক্যের জবানে লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। 5 বেলা মেসওয়াক করার অভ্যাস যেই বান্দা করবে, আল্লাহ তাকে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে। আল্লাহ রাসূলের অভ্যাস কি? উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সফর থেকে বাড়ি আসলে সবার আগে আমাকে সালাম দিয়ে সবার আগে মেসওয়াক করতেন। কি করতেন? বের হওয়ার আগে সবার আগে মেসওয়াক করতেন। এত পরিমাণে মেসওয়াক করতেন, মনে হয় যেন মেসওয়াক ছাড়া তার জীবনে কোনো কাজই নেই। সুবহানাল্লাহ। মেসওয়াক করা অনেক বারাকা, মেসওয়াক করলে অনেক সওয়াব পাওয়া যায়। আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টি সুন্নাত সকল নবীদের। কয়টি? আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টি সুন্নাত সমস্ত নবীদের। এর ভিতরে 1 নম্বর হলো আল হায়া, লজ্জা। লজ্জা সব নবীদের ভিতরে লজ্জাশীলতা ছিলেন। 2 নম্বর আত-তাওয়াত্তুর, মানে হলো সুগন্ধি ব্যবহার করা। সব নবীদের ভিতরে এই সুগন্ধি ছিলেন, তিরমিজির বর্ণনার হাদিস। 3 নম্বর হলো সিওয়াক, মেসওয়াক করা। কি করা? আদম নবী থেকে শুরু করে সব পয়গম্বররা এই সুন্নাতটা ফলো করেছে, পালন করেছে। কিন্তু তাই নয়, 4 নম্বর হলো আন-নিকা, বিবাহ করা। কি করা? এই 4টি সুন্নাত সমস্ত নবীরা পালন করেছে। আমরা পালন করতে রাজি আছি না নাই? 3টি তো সবাই পারি না? লজ্জা, এরপরে কি? সুগন্ধি ব্যবহার করা, এরপরে মেসওয়াক করা। 4 নাম্বার হলো বিবাহ, যার যে সময় মতো করে নেবে। নাকি যাদের বউ আবার ডাবল করবেন? সুন্নাত না, রাসূলের সুন্নাত, সব নবীদের সুন্নাত পালন করা দরকার। সুতরাং রাসূলের সুন্নতরা জীবনে বরকত আছে না নাই? লাস্ট একটা আমল দিয়ে যেতে চাই, সেটা হলো যতদিন ঘুমানে থাকবো ততক্ষণ 5 বেলা নামাজে না ভুলে গেলে আমরা 5 ওয়াক্ত বা নামাজে মেসওয়াক করতে কারা কারা রাজি আছেন? মন থেকে একটু হাতটা মাওলা পাকড়ে দেখায় দাও। আল্লাহ হাতগুলো তাকায় তাকায় দেখো, যেই বান্দার হাত জাগাইছে মনের খুশিতে, যেই মায়ের হাত জাগাইছে পর্দার অন্তরালে, আল্লাহ আর কিছু বুঝি না রে মাওলা, নবীর আশিক হিসেবে কবুল করে নাও, মরণকালে দের কালেমা জবানে নসিব করে দিও, পড়েন আমিন। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তিনি বলেন, রাসূলের মিলাদুন নবী তার সিরাতুন নবীতে কেউ